সর্বপ্রথমে মন সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি। মুসলমান ভাইদের প্রতি আমার সালাম রইল, হিন্দু ভাইদের প্রতি আমার নমস্কার রইল, অন্যান্য জাতি ধর্মের ভাইদের প্রতি আমার আদাব রইল। যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন আর নিজের খেয়াল অবশ্যই রাখবেন 100%। আসলে আমরা মানুষ, আমাদের জাস্ট কখন কি হয়ে যায় আমরা কিন্তু বলতে পারি না। আপনারা তো সকলেই অবগত আছেন যে আমার বিষয়টা নিয়ে কি করলাম, কি করতে গিয়ে বা কি হয়ে গেলাম। আপনারা অনেকে কিন্তু আছেন, অনেকে ভাবতেছেন যে কৃষ্ণ ভাই কই, কৃষ্ণ কই, কৃষ্ণ দাদা কই। অনেকে কিন্তু ভাবতেছেন 45,000 রাষ্ট্রের 70 জন গ্রাম পুলিশ, অনেকে কিন্তু আপনারা ভাবতেছেন যে ও কই গেল, কেন এমনটা হইলো আমাদের মাঝে, কেন আমাদের মাঝে এমনটা হইলো। প্রশ্নটা কিন্তু থেকে যায়, ঠিক না ভাই? হ্যাঁ, আফসোস করবে না, আমি কিছু নামি অপরাধী। দুটো চা নিয়ে আসেন, লাল চা নিয়ে আসেন, বড়টা শুকায় গেছে ভাই। অবশ্যই আমার কথাগুলো কি শোনা যায় কিনা আপনারা একটু কমেন্টে বলবেন, কথাগুলো শোনা যায় কিনা। হ্যাঁ, এই এই আমার সানগ্লাস কই? এই সানগ্লাস কিন্তু শাইন ভাই আমার গিফট করছে, ব্যাগে আছে তো, কোন ক্ষতি হয়নি তো? ঠিক আছে ভাই, সানগ্লাসটা শাইন ভাই আমার দিছে। সব আছে। অন্ধকার দেখা যায়, ভিতরে আসেন, ভিতরে আসেন। হ্যাঁ আছে, জায়গা আছে, আসেন। হ্যাঁ না, ফ্যান লাগবে না, দেন ফ্যানটা দেন একটু দিলে। আপনারা জয়েন হয়ে যান, কিছু কথা বলবো আপনাদের মাধ্যমে, আপনারা শুনতে পারবেন। আসলে লাইভটি খুবই ইম্পর্টেন্ট, শুনতে হবে আপনাদের, না শুনলে তো আর হবে না, শুনতে হবে, আপনারা শুনবেন। হ্যাঁ, একজন ধরাই দিছে, কি করা যায়, আল্লাহ মন সৃষ্টি করতে পারে, তার ইচ্ছা সে ধরাই দিছে। এই কি আর এই কি আমি কি করছি আমি, কষ্ট হয়ে গেল আছে, বাস ওইটুকুই, আর তো কিছু না, ক্ষতিভক্ত হয়ে গেলাম আছে আর কি। লাইভে হয়তো অনেকেই আসবে না, হয়তো ভয় পাবে অনেকেই, যে কথা কইছে ও যে কথা শুনলাম যে মাধ্যমে, অনেকে হয়তো ভয় পাইবে, কমেন্ট করবে না। ভয় পাবেন না, আপনারা কমেন্ট করেন, কমেন্টের উত্তর আপনাদেরকে আমি দেব। আমি কিন্তু আপনাদের বন্ধু, আপনাদের ভাই, আমি একজন গ্রাম পুলিশ সদস্য, আমি সাসপেন্ড না, আমি রানিং চাকরি করতেছি, সবকিছু আমার ঠিকঠাক আছে। হয়তো কালকে চাকরিতে চলে যাব, জয়েনে চলে যাব, তাহলে আপনারা দেখতে পারবেন। আপনারা মানে নিঃসন্দেহে আপনারা কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব। তাই কিন্তু লাইভে আসা। আমাদের মাঝে অনেকে বিভ্রান্তি ছড়াইতেছে, অনেকেই কমেন্ট, অনেকেই পোস্ট করতেছে, যে পোস্টের মাধ্যমে অনেকেই অনেক কথা বলতেছে যে কৃষ্ণরে ধরাই দিছে কর্মচারী ইউনিয়ন কমিটি, বা কৃষ্ণর সাথে যারা আছে, বা কৃষ্ণ কর্মচারী ইউনিয়ন কমিটিতে যোগ দিছে। এটা কিন্তু কয়েকজন লোক বলতেছে, কয়েকজন লোক কিন্তু বলতেছে, কিন্তু আপনারা কিন্তু জানেন। কবে বাহির হয়েছে? আজকে বাহির হলো। আবু তাহার ভাই, ভালো আছেন আপনি? সেদিন তো কথা ছিল আপনার সঙ্গে যে আপনি আসবেন, তা আপনি কেন আসলেন না? তো অবশ্যই সামনাসামনি দেখা তো হবেই ভাই, আমি তো আসবোই। না না ওহো হ্যাঁ, না ওই ভাই না। আসলে আমাদের গ্রাম পুলিশের পক্ষ থেকে, মানে ইয়াং গ্রাম পুলিশের পক্ষ থেকে আমরা একটি যে উদ্যোগ নিয়েছিলাম যে আমরা একটি সমিতি করবো, সেই সমিতি সিস্টেমে আমরা ইয়াং গ্রাম পুলিশকে নিয়ে আমরা এগিয়ে যাব। যে আমাদের মাঝে কয়েকটা কমিটি আছে, এই কমিটির মাঝে আমাদের উন্নয়ন দিক দিয়ে আমরা অনেক পিছনে পড়ে আছি, এগোতে পারতেছি না সংগঠন আর কমিটির কারণে। প্রত্যেকটা কমিটি মনে করেন গ্রাম পুলিশের কাছে বিশ্বাসযোগ্যতা নষ্ট করে ফেলছে অনেক আগেই। আর শুধু টাকা পয়সা নেওয়া, সিন্ডিকেট করা, আর যে কোনো সচিবালয়ের সামনে গিয়ে বা অমুক মন্ত্রণালয়ের সামনে গিয়ে ছবি তুলে পোস্ট করা, এটা আমাদের মাঝে এখন একটা বিরক্তিকর হয়ে গেছে। এগুলার কাছ থেকে আমরা মুক্তি লাভের জন্য কিন্তু মনে করেন আমরা ইয়াং গ্রাম পুলিশের পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম। যে উদ্যোগটি হচ্ছে বাংলাদেশ স্মার্ট গ্রাম পুলিশ কেন্দ্রীয় সমিতি ঢাকা, যে আমাদের একটি ফর্ম থাকবে, আমাদের একটি অঙ্গীকারনামা থাকবে।
অবশ্যই এই কমিটি বা সংগঠনের মাধ্যমে কোনো ব্যক্তি 1 টাকা জালিয়াতি করতে পারবে না, কেউ 1 টাকা দিতেও পারবে না। আমরা যারা কমিটিতে থাকবো, আমাদের ভিতরের টাকাটা আমরাই আদান প্রদান করে, মানে ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার সামনে আমরা উপস্থাপন করে আমরা আমাদের বাহিনীকে উন্নয়নের দিকে আমরা নিয়ে যাব। সেটা ছিল কিন্তু আমাদের গ্রাম পুলিশের, ইয়াং গ্রাম পুলিশের পক্ষ থেকে কিন্তু এই উদ্যোগটা কিন্তু আমরা নিয়েছিলাম 66 জেলা থেকে। আর এই উদ্যোগটা কিছু সংখ্যক গ্রাম পুলিশ আছে লোভী, স্বার্থপর এবং নিজেকে অনেক বড় মনে করে, ঢাকা শহর তার নিজের বাপের মনে করে এবং এই বাহিনীও তার বাপের মনে করে। এই কারণে কিন্তু আমাকে ধরেই দিছে কিছু সংখ্যক মানুষ, নাম না বলি, ও অনেকেই জানবে। আর কর্মচারী ইউনিয়ন কমিটি মনে করেন আমাকে ধরবে কেন, কোন কারণে ধরবে? আমি কি তাদের ক্ষতি করেছি? আমি তো ক্ষতি করি নাই। আমাকে ধরে দিয়েছে আমার কিছু কাছের মানুষ, যারা জানে আমার একটি ওয়ারেন্ট ছিল গ্রাম পুলিশে, যে আমি 4টা মামলা খেয়েছিলাম। সেই 4টার মামলার প্রেক্ষিতে আমার একটি মামলা হাজিরা আমি দিতে পারি নাই টাকার কারণে, থাকার সমস্যার কারণে হাজিরা দিতে পারি না। যে ঝিনাইদহের যে মামলাটা, এটা আমার ওয়ারেন্ট ছিল। এই ওয়ারেন্টের কারণে সে জানতো, সে আমার কাছের মানুষ, সে জানতো, জেনে শুনেই সে কাজটা করেছে যে ওরে যদি ধরাই দেই তাহলে ও ভয় পাবে, ও আর উঠে দাঁড়াতে পারবে না। আর ওর সঙ্গে আর যারা আছে ইয়াং গ্রাম পুলিশ, তারাও ভয় পেয়ে নিচে পড়ে যাবে, তারাও আর একটি সংগঠন বা একটি কমিটি বা একটি সমিতির সিস্টেম আর খুলতে পারবে না। এই বিধায় কিন্তু সে আমাকে ইচ্ছাকৃতভাবে মনে করেন ধরাই দিছে। 4জন ব্যক্তি ধরাই দিছে, একজন মহিলা আছে, একজন পুরুষ আছে, আর আমাদের নেত্রকোনা জেলার আমাদের পার্শ্ববর্তী থানার ভাড়াটা থানার একজন গ্রাম পুলিশ সদস্য আছে। তাকে আমি দেখতে পাই প্রেস ক্লাবের সামনে, তার হাতে একটি সাদা কাগজ ছিল। শাহানুর ভাই, বারাটা শাহানুর ভাই আমার সুমনবার একটু ফোন করে কও, তাড়াতাড়ি কও, নাহলে ফোন দিবই। আমার কাছের থানার একজন গ্রাম পুলিশ সদস্য শাহানুর ভাই বারাটার, অনেক সম্মান করি, অনেক ভালোবাসি তাকে আমি, কোনোদিন তাকে আমি বলতে পারবো না। আর সেই শাহ আলম ভাই সেদিন প্রেস ক্লাবের সামনে আমার দেখা, উনি আমাকে দেখে মুখটা ওই দিক ফিরে ফেলছে, তখন আমি তার সঙ্গে আর কথা বলি না, যেহেতু সে আমার সাথে কথা বলতে চাই না, আমি কিভাবে তার সঙ্গে কথা বলি। এই প্রেক্ষিতে আমি বুঝতে পারি তার হাতে একটি সাদা কাগজ ছিল। আমাদের মোহনগঞ্জ থানা থেকে সে হয়তো কাগজটি নিয়ে আসে, এসে মনে হয় ফাঁড়িতে জমা দেয়, জমাদার প্রেক্ষিতে এই কাজটি করা হয়। তাই আমি বলতে পারি যে শাহানুর ভাই ক্ষতিটা করাটা এটা উচিত হয় নাই। শাহানুর ভাই আপনার, আমি যদি আপনার কোনো ক্ষতি করে তাকে জীবনে চলার পথে আপনি ফেস টু ফেস বলতে পারতেন, এক পুলিশে ধরাই দিবেন এইভাবে। খুব কষ্ট হয়েছে ভাই, জানেন, খুব কষ্ট হয়েছে ভাই। যখন পুলিশে ধরছে তখন শাহবাগ থানায় নিয়ে গেছে, মানসিক নির্যাতন তো ভাই আছে। তারপর শাহবাগ থানা থেকে গ্রেপ্তার করাইয়া মোহনগঞ্জ থানায় নিয়ে আইছে, মোহনগঞ্জ থানা থেকে আবার গ্রেপ্তার দেখে আবার নেত্রকোনা জেলে দিছে, আবার নেত্রকোনা জেল থেকে আবার ঝিনাইদহ ট্রান্সফার করছে, পায়ে বেরি পরাইয়া, হাতে হ্যান্ডকাপ লাগায়। খুব কষ্ট হয়েছে ভাই, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট মনে হয় আমার মৃত্যু হয়ে যাবে, সেই ধরনের পরিস্থিতি আমি আসলাম। আর কি গরম, অনেক কষ্ট হয়েছে ভাই। এই 15 দিন জেল কাটা, আমার মনে হয় 15টা বছর আমি জেল কাটছি। আর আমি যদি মনে করেন আমার কাছে টাকা থাকতো তাহলে অবশ্যই আমি সকলের ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই, শত কিছুর পরেও যেহেতু আমি গ্রাম পুলিশের পক্ষ থেকে এই বাহিনী ডেভেলপমেন্ট করতে গিয়ে 4টি মামলা খাওয়ার প্রেক্ষিতে যেহেতু আমার একটি ওয়ারেন্ট ছিল, সেই ওয়ারেন্টের প্রেক্ষিতে আমি কিন্তু একজন অপরাধী। তা অপরাধী থাকা সত্ত্বেও কিন্তু আমার কাছে টাকা ছিল না যে আমি ওয়ারেন্টটা ভাঙাবো। তাই কিন্তু আমি ঝিনাইদহ মহামান্য জজ কোর্টে আদালতে আমি উঠতে পারি না টাকার জন্য। আর ঈদের পরে অবশ্যই আমি উঠলাম, উঠে আমি মানে আত্মসম্পূর্ণ করে আমি জামিন নিলাম। কিন্তু যে আপনারা যে কাজটি করছেন একদম ঘৃণ্যতম একটি কাজ করছেন। মনে করেন ওয়ারেন্ট কি আর নেই আমাদের ডিপার্টমেন্টে, কি আর কেউ নেই বলেন? অনেকেরই কিন্তু ওয়ারেন্ট আছে। 1 সেকেন্ড লাগবে না, 1 মিনিট লাগবে না, গাড্ডার দৈরা বর মধ্যে লাভ দিয়ে আমি অনেক ধরে দিতে পারি, 1 মিনিট লাগবে না। কিন্তু আমি করব, সেই কাপুরুষ, সেই হিজড়া আমি, আমার বাপ মা আমাকে সেই ধরনের শিক্ষাও দেয় নাই, আমার বাপ মা সেই ধরনের আমাকে কোনো কিছু শিক্ষাও নাই যে একজন মানুষের ক্ষতি করবো আমি। সেই ধরনের মানুষ আমি না। আমি কেন করবো ভাই ক্ষতি? একজন গ্রাম পুলিশের আরেকজন গ্রাম পুলিশের ক্ষতি কোনোভাবে প্রশ্নই ওঠে না। কৃষ্ণকে ধরা সম্পূর্ণভাবে দায়ী হলো লাল মিয়া। আসলে ভাই ওটা কি আর বলবো ভাই, আসলে যেটা আমি দেখি নাই, কিন্তু আমি লাল মিয়া ভাইয়ের যে কোষাধ্যক্ষ শাহানুর ভাই, তাকে আমি দেখতে পাই নিজ চোখে প্রেস ক্লাবের সামনে, তার হাতে একটি সাদা কাগজ ছিল। তার সাথে আমি কথা বলতে চাই, কিন্তু সে আমার সাথে কথা বলে নাই, সে আমাকে এড়িয়ে যায়, মুখটা ঢাকিয়ে ফেলে। শাহানুর ভাই আমাদের বারাটা থানার লাল মিয়া ভাইয়ের কোষাধ্যক্ষ, তার হাতে একটি সাদা কাগজ ছিল। সেই কাগজ যেদিন আমার ধরবে
সেটা আমি কল্পনা করি নাই। কিন্তু লাল মিয়া ভাই ধরাই দিছে কি ধরাই দিছে না, এটা আমি কিভাবে বলি আমি বলতে পারি না। কিন্তু শাহানুর ভাইয়ের হাতে একটি কাগজ ছিল, শাহানুর ভাই ছিল, একমাত্র শাহানুর ভাই ছিল এই জায়গায় তার পক্ষ থেকে। আর লাল মিয়া ভাই দেখলাম যে তার কথা শুনছি উপরে মেট্রো রেলের উপরে, জাস্ট ওইটুকুই, আর কিছু না। আমাকে ধরার পরে 1 মিনিটের মধ্যে সে পোস্ট করছে। তা করুক, 1 মিনিট পরে পোস্ট। প্রিয় ভাই, আপনার শুধু কষ্ট বুঝি না কেন, তো কষ্ট আপনারা বুঝিয়ে দেওয়া যাচ্ছে। আমার কষ্ট ভাই, হিন্দু মানুষ না, হিন্দু মানুষের দাম আছে এই সমাজে? বলেন, এই সমাজে এই দেশে হিন্দু মানুষের দাম আছে? দাম নেই তো। যদি দাম থাকতো হিন্দু মানুষের, তাহলে যে আমার সাথে যে অন্যায় অত্যাচারটি করা হইতেছে, এর বিচার আপনারা করেন, এর বিচারটা আপনারা করেন। গ্রাম পুলিশের পক্ষ থেকে তো কেউ না কেউ আমার এই অত বড় ক্ষতি করেছে, বিচারটা করেন। সবাই তো বলবেন ভালো, সে বীর পুরুষ, সে গ্রাম পুলিশের উন্নয়নের জন্য রাজপথে দাঁড়িয়ে কথা বলতে পারে। আরে ভাই, রাজপথে দাঁড়িয়ে কথা বলতে পারবে? এর চরিত্রটা তো ঠিক না গিয়া। একটা মানুষের চরিত্র যদি ঠিক না থাকে, এই চরিত্রহীন মানুষের কাছে আল্লাহ তাআলা কোনোদিন বরকত দিবে না। যার চরিত্র ঠিক না গিয়া যতই ঘোরাবারে করেন কোনো লাভ হবে না। চরিত্র ঠিক নেই মানুষের, এসব মানুষের পিছনে দেখিয়া আপনি মনে করতেছেন জাতীয়করণ আনতে পারবে? আমার মনে হয় না ভাই, এটাই বাস্তবতা। আমাদের সবাই এক হয়ে কাজ করা উচিত। আমাদের সকলের এক হয়ে কাজ করা উচিত, এটাই সবচেয়ে বেটার। কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে এক হইবে না। কিন্তু আমরা চাইছিলাম ইয়াং গ্রাম পুলিশের পক্ষ থেকে সকলকে এক অবশ্যই আমরা করব। কিন্তু এক হওয়ার যে সিস্টেমটা, হাবলিকটা আমি আপনাদের মাঝে দিয়েছিলাম বা দিচ্ছিলাম, সেটাই তো বন্ধ করে দিছে। যেন কৃষ্ণরা থামিয়ে দেয়, কৃষ্ণরা থামিয়ে দিলে ইয়াং গ্রাম পুলিশ নিচে নেমে যাবে, তারাও ভয় পাবে, আর কেউ উঠে দাঁড়াতে পারবে না। আমি বাদশা, আমি ডন, এই ঢাকা শহর হচ্ছে আমার বাপদাদার, আর এই গ্রাম পুলিশ হচ্ছে আমার বাপদাদার, আমি যা বলবো তাই। ভাই, কিছু মানুষ আছে এইসব পুস্ট করে সবসময়, এই পুস্ট করতেছে সে মারা যাবে, এই পুস্ট করতেছে মনে করেন হাত পা বেঁধে আমাকে মেরে ফেলবে, বলছে না? জানেন, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে একজন মানুষকে একটা হুমকি দেওয়া কতটুকু ক্ষতির লক্ষণ তার? এটা কি যে মানুষটা বিচার বিশ্লেষণ করতে পারে না, সেই মানুষটা কি ভালো হইতে পারে? ও একটা মাতাল, ও একটা মাতাল, এক কথায় শেষ। যে মানুষটা ফেসবুকে এসে বলতে পারে হাত পা বেঁধে আমাকে মেরে ফেলবে, মৃত্যুর হুমকি দিতে পারে, ও তো 164 তো ও দিয়ে দিছে, রেকর্ড দিয়ে দিছে না? এত রেকর্ড দিয়ে দিছে, আমি ইচ্ছা করলে 10টা সেকেন্ড লাগবে না ওকে আমি মনে করেন এখন কি যেন করবো ভাই। কিন্তু সেই ধরনের শিক্ষা আমার বাপ মা আমার দেয় নাই, কোনোদিন মানুষ আজ পর্যন্ত কোনো ক্ষতি করি নাই। করবো না, ও যা ওর ভালো মনে করছে। জেল থেকে কবে বাড়াইলি কৃষ্ণ, ঈদের পর আবার ঢোকাবো, চিন্তা নাই। 100% ভাই, 100% অবশ্যই ঢুকাইবেন। কমেন্ট আবার ডিলিট করে দিছে রে লুফাফা, ধন্যবাদ আপনাকে। কৃষ্ণ দাদা উনি তো বলছে উনি সারা গ্রাম পুলিশের গতি নাই, উনি সারা ভাগ্য পরিবর্তন গ্রাম পুলিশ পরিষদ হবে না, ও ওপেন দিয়ে আসে লাইভ উনি বলছেন। এটাও হবে না, হবে এটা আল্লাহ তাআলা জানে। কি কার হাত দিয়ে কখন কি হয় এটা তো আমি বলতে পারি না, ঠিক না? কার হাত দিয়ে কখন কি হয় বলতে পারি না। কিন্তু যেসব ব্যক্তি মনে করে নিজের তার মনে করে এই বাহিনীর বাপদাতার সম্পত্তি মনে করবে, এই ঢাকা শহর তার বাপদাতার সম্পত্তি মনে করবে, এদের হাত দিয়ে উন্নয়ন হবে না। কারণ ওদের হিংসা প্রতিহিংসাই বেশি, ওদের কাজ করার চেয়ে হিংসাটা বেশি, অহংকারটা বেশি। কোনোদিন মানুষকে মানুষ মনে করে না। ওদের হাত দিয়ে উন্নয়ন কিভাবে হবে? আল্লাহ তাআলা ওদের হাত দিয়ে উন্নয়ন দিবে? মনে করেন দিবে? বরকত দিবে? ওইসব লোকদের হাতে আল্লাহ তাআলা বরকত দিবে? দিবে না। ইনসাফ থাকতে হবে, সততা থাকতে হবে, ন্যায়পরায়ণ থাকতে হবে, ধৈর্যশীলতা থাকতে হবে। এইসব যদি না থাকে, একজন মানুষের হাত দিয়ে উন্নয়নের ধারাটা কোনোভাবে আমাদের মাঝে মানে হবে না, কোনো সময় হবে না। আর দেখেন যে আমাকে যে এইভাবে যেন আজকে ক্ষতিভুক্ত করবে ধারণা করা যায়। আমার পিছনে কর্মচারী ইউনিয়ন কমিটির চুল পরিমাণ কোনো অভিযোগ নেই, চুল পরিমাণ কোনো অভিযোগ নেই। হঠাৎ করে এত বিচ্ছিন্ন কেন দাদা? হঠাৎ করে এত বিচ্ছিন্ন হলো আসলে আকবর ভাই, আপনাকে ধন্যবাদ, কক্সবাজার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। হঠাৎ করে এত বিচ্ছিন্ন হই নাই, বিচ্ছিন্নটা হয়েছি মনে করেন 19 তারিখে যে লাল মিয়া সাহেবের যে একটি শিশু কল্যাণ হল রুমে আমাদের একটি মিটিং ছিল, সেই মিটিং এর পর থেকে আস্তে আস্তে আমাদের ভিতরে একটা ঝামেলা তৈরি হয়। সেই ঝামেলাটা হয়েছিল এই কারণে যে আমি লাল মিয়া ভাইয়ের যে কোষাধ্যক্ষ আছে তার কাছে আমি হিসাব চেয়েছিলাম যে শাহানুর ভাই 29 তারিখে যেহেতু আমাদের প্রোগ্রামটা আসতেছে ফ্রেশ ক্যাবের ভিতরে, এই প্রোগ্রামটা কমপ্লিট করতে গেলে টাকার প্রয়োজন আছে, 20-30 হাজার টাকার প্রয়োজন আছে। টাকা ছাড়া তো আর এই প্রোগ্রামটা আমরা কমপ্লিট করতে পারবো না। এখন আমাদের
ম্যানেজমেন্টে বা আমাদের অ্যাকাউন্টে বর্তমানে কত টাকা আছে আমি শাহানুর ভাইকে ফোনে বলছিলাম, আমাদের বারটার থানার লালমিয়া ভাইয়ের কমিটির কোষাধ্যক্ষ শাহানুর ভাইকে আমি বলেছিলাম ফোন করে, তখন শাহানুর ভাই বলছে 9,000 টাকা আছে। আমি বলছি 9,000 টাকা দিয়ে কি একটা অত বড় একটা সংবাদ সম্মেলন কি শেষ করা যায়? আর আপনি ভালোভাবে কথাবার্তা বলেন, সকলের সাথে একটা কথাবার্তা একটা রিলেশন রাখেন, রেখে কিভাবে আমরা আর 2টা টাকা আমাদের অ্যাকাউন্টে রাখতে পারি আপনি সেভাবে আপনি চলেন, কথা বলেন, ঠিক না? জাস্ট ওইটুকুই কথা আমি বলছি, আর বাদ দিয়ে আমি কোনো কথা বলি না ভাই। এখন আল্লাহর কসম দিয়ে আমি বলতে পারি, মন সৃষ্টিগত কসম দিয়ে বলতে পারি, শাহানুর ভাই থানা আর আমার থানা তো একই থানা, তার থানা বারাটা, আমার থানা মোহনগঞ্জ। তখন ওই শাহানুরে ফোন করছে লালমিয়া বাইরে, যে লালমিয়া বাইরে ফোন করে বলছে যে ভাই কৃষ্ণ তো আমার কাছে হিসাব চাইতেছে। তখন লালমিয়া ভাই আমার সাথে সাথে ফোন করে বলে আমাকে, কই তোর কি কোনো যোগ্যতা আছে রে, তুই যেন শাহানুরের কাছে হিসাব চাস? আমি হঠাৎ করে থমকে যাই। আমি লাল ভাই আপনি কি বলতেছেন, আপনার মাথা কি ঠিক আছে? কই ঠিক আছে না, তুমি কোষাধ্যক্ষের কাছে হিসাব চাইবে, তোর কি সেই যোগ্যতা আছে? তুমি হিসাব কেন চাইবি? তখন আমি বললাম আমি হিসাব কি চাইতে পারি না? কই তুই তো হিসাব চাওয়ার কেউ না, তুই যদি হিসাব চাস তাহলে সাধারণ সম্পাদক ফারুল আক্তারের কাছে তোর হিসাব চাইবি। আল্লাহর কসম একটা মিথ্যা কথা বলতেছিলাম। আমি বলতেছি ফারুল আক্তারের কাছে আমি হিসাব চাবো, আর অথচ আমি আপনার কমিটির সাংগঠনিক সম্পাদক, আমি হিসাবটা চাইতে পারবো না? তা এই হিসাব চাওয়ার অধিকার তো 45,870 জন গ্রাম পুলিশ প্রত্যেকটা ব্যক্তি হিসাব চাওয়ার অধিকার আছে, সে হিসাব চাইলে হিসাব দিতে বাধ্য। তা আমি আপনার কমিটির সাংগঠনিক সম্পাদক, আপনি বলতেছেন আমার যোগ্যতা নাই হিসাব চাওয়ার। আপনারাই বলেন এই কথা কি সে আমাকে বলতে পারে? আমার হিসাব চাইতে হবে ফারুল আক্তারের কাছে, এই যে কুমিল্লার মেয়েটা ফারুল আক্তার। এখন আপনারা বলেন তো, এই যে কুমিল্লার যে মেয়েটা ফারুল আক্তার, এই ডিপার্টমেন্টে এই বাহিনীতে তার কি অবদান আছে? সে কি অবদান রাখছে? তার কি এমন অবদান আছে সে এই অত বড় একটি পদ, মহাসচিব সাধারণ সম্পাদক পদে তাকে নিযুক্ত করলো লালমিয়া ভাই? তার কাছে আমার হিসাব চেতে হবে। আপনারাই বলেন, আমি কিছু বলবো না। এই মেয়ে কে, কোথা থেকে আসলো, কেন আসলো এই বাহিনীতে? সরি এই বাহিনীতে তো আসতে পারে, এই কমিটিতে সে কেন আসলো? হঠাৎ করে সে মহাসচিব হয়ে গেল, তার উদ্দেশ্যটা কি? এটা কিন্তু আপনারা 45,870 জন, আপনারা 45,870 জন গ্রাম পুলিশ, আপনারা কে কিন্তু কোনোদিনই প্রশ্নের উত্তরটা লালনের কাছ থেকে কেউ আপনারা নেন নাই। অনেকে ছিল রাজপথে, তাদের ওনার সঙ্গে রাজপথে কিন্তু অনেকেই ছিল, 20,000 25,000 গ্রাম পুলিশ ছিল। একজন ব্যক্তি কি এই যোগ্য ব্যক্তি নাই? অত বড় একটা পদ একটা মহিলা মানুষ চালাবে, তার কাছ থেকে আমার হিসাব দিতে হবে। সে কে? কষ্টের বিষয় না ভাই, বলেন কষ্টের বিষয় না? এই যে আমাদের ভিতরে ফাটাফাটি, লালমিয়ার কথা, তোর কোনো যোগ্যতা নাই হিসাব চাওয়ার। আর আমার কথাই স্যার ঠিক আছে, আমার যোগ্যতা নাই হিসাব চাওয়ার, তাহলে আমি আপনার সাথে থাকবো কেন? আমি আমার ভাই চলি, আপনি আপনার ভাই চলেন, জাস্ট ওইটুকুই ভাই কাজ ভাই। এখন আমাদের মাঝে অত কিছু হয়ে যাবে বা এত কিছু করবে, এতে দায়ী কি আমি? বলেন আপনারা কমেন্টে বলেন। আমরা যে যেটা করতেছে এটা বলে ওর অনুমতি নিতে হবে, ও কমিটি করতে কারটা অনুমতি নেওয়া হয়ে গেছে অলরেডি, সব বলে লাভ নেই। ওরটা নিতে হবে। আরে ওকে ও কি ওর ডাকসকে ওর বাপ দাদার, ওর কাছ থেকে অনুমতি নিতে হবে। ধারণা কয়েকটা দিন, কত দানে কত সালতে ও বুঝতেই পারবে। আইন সকলের জন্য সমান, আইন সকলের ঊর্ধ্বে। বলেন, ওই যে একটা মহিলা আসে আমাদের মাঝে, এই সাধারণ সম্পাদক মহাসচিব পদ নিল, তার লোভ কি, তার আশা আকাঙ্ক্ষা কি, তার এই বাহিনীতে ভূমিকা কি? সে এমনি রাখো লাইভ করতেছে, তার ভূমিকা কি আমাদের এই বাহিনীতে? আর হাজার হাজার আমাদের গ্রাম পুলিশ আছে যে 5ই আগস্টের পরে 12ই আগস্ট থেকে 18 আগস্ট পর্যন্ত যে আমরা কর্মসূচি করছিলাম, তারই প্রেক্ষিতে হাজার হাজার গ্রাম পুলিশ মাথার গ্রাম পায়ে ফেলাইছে, হাজার হাজার টাকা বিনিয়োগ করছে এই গ্রাম পুলিশ বাহিনীকে উন্নয়নের ধারাটা যেমনি আমরা করতে পারি। কোনো ব্যক্তি তো আজকে কোনো ভালো পারফেক্ট কোনো পুরুষ মানুষ নেই আমাদের মাঝে, কোনো কেউ তো এই পদটা পাইল না। কুমিল্লা থেকে ধরেই নিয়ে তারে সাধারণ সম্পাদক মানলো, আর তার কাছ থেকে আমার হিসাব নেওয়া লাগবো। অথচ লালমিয়া সাহেব কয়দিন পর লাইভে এসে বলে কৃষ্ণ যেই লালমিয়া সেই, কৃষ্ণ যে কথা লালমিয়া সেই কথা। অথচ লালমিয়া আসলে কি জানেন, আমাকে ইউজ করে, আমাকে সে মন থেকে ভালোই বাসে না, সে আমাকে ইউজ করে, তাই আমি তার কাছ থেকে চলে আসলাম, আর কোনো কিছুই না। তাহলে ভাই আমরা কি আজীবন, হ্যাঁ রাইট, দেখতে হবে স্বাভাবিক, যতক্ষণ পর্যন্ত আমরা পরিবর্তন না হয়েছি, এই লড়াই সংগ্রাম আমাদের মাঝেই হবে। আজ আমার হয়েছে কাল তার হবে, কাল মুখের হবে, এটা বাস্তবতা, এটাই।
যদি একজন ব্যক্তি মনে করে ঢাকা শহর তার বাপদাদার, যদি একজন ব্যক্তি মনে করে এই গ্রাম পুলিশ বাহিনী তার বাপদাদার, তা স্বাভাবিক বিষয় না? এমনটা তো হবে। করতেছে কে এইসব কাজ? একজন নিজ ইচ্ছে যদি একজন কমিটিতে একজন মানুষ নিয়ে করতেছে, একজন মানুষ গাদ ধরে বাড়ি করে দিতেছে, লাত্তিতে একজন মানুষ তার কমিটি থেকে বাড়ি করে দিতেছে, এটা তেলে তার এটা ব্যক্তিগত সিদ্ধান্ত না? আর এই ব্যক্তিগত সিদ্ধান্তের উপর তো আপনারা 45,870 জন গ্রাম পুলিশ আপনারা চলতেছেন, কেউ কিছু বলতেছেন না। এই সেই বালা তার হাতে এই গ্রাম পুলিশের উন্নয়ন হবে। আচ্ছা, ওই কিন্তু দেখেন তো আপনারা, তারিখেটা হুম, আমাকে ওই কমিটিতে সাংগঠনিক রাখছে আপনাকে 5 জন। হ্যাঁ, আমি তো জানি না। জানেন না? না, ওখানে যে আমি গেছি পরে তোমার কাছে কাগজ দেখে আমি জানছি যে আমি সাংগঠনিক সম্পাদক। এই মন করা কমিটি দেওয়া কিছু হয়? তা আমার নামটা আবার ফির কাইটা দিলে কোন দিন? কাম দিয়ে কাইটা দিছে। ওটা তো কম্পিউটার ঢুকেলে, আমি যে একটা কমিটি করি, কম্পিউটার ঢুকে যদি আমি একটা কম্পিউটার থেকে ক্রস দিয়ে নামটা কাটতে দিই, আর একটা নতুন একটা কাগজ বাইর করে নেই, কমিটি হয়ে গেল। ওখানে আমার নাম পুরো হয়ে গেল? কম্পিউটার টাইপ করে নাম আছে, কিন্তু আমি জানি না আমি যে ওখানে সাংগঠনিক। আমি যে 19 তারিখে গেলাম, আমি জানবো না? আর আসলে বড় কথা হয়েছে, ফারুল আক্তার মহাসচিব সাধারণ সম্পাদক, তার নামে কিন্তু একটা কমপ্লেন ছিল, বড় ধরনের একটি কমপ্লেন ছিল। তার জামাই বিদেশ থাকে, নাম হয়েছে আবুল ভাই। আমাকে প্রায় সময় ফোন করে কান্নাকাটি করে যে আমার ওয়াইফ আপনাদের কমিটিতে কেন আছে, আপনাদের কমিটিতে কেন রাখছেন, আমার কাছ থেকে আপনারা অনুমোদন নিছেন। তাহলে এই বিষয়টা কিন্তু আমি লাল ভাইকে জানাই, যে লাল ভাই, ফারুল আক্তারের জামাই তো বিদেশ থেকে আমাকে ফোন করতেছে, কান্নাকাটি করতেছে, তার ওয়াইফ এই কমিটিতে কেন আপনি রাখছেন। আমি তাকে জানাই, সে কোনো উত্তর দেয় নাই, সে কোনো কিছুতে উত্তর দেয় নাই। সে আমারে বলে যে তুমি কি করবো না করো, তুমি তোমার চিন্তা করো, তার চিন্তাটা সে করবে। সে তার স্বামীরে কি বলবে না বলবে, আবার তার স্বামী তার ওয়াইফরে কি বলবে না বলবে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। এতে তোমার কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। দেখেন তো ভাই, এইদিকে আচ্ছা, ঠিক আছে, আমার সমস্যা নেই। কিন্তু তাহলে ওখানে একটা পুরুষ মিলে তাহলে তো প্রশ্ন করা হইতো না? ওটা ওনার কমিটি না, আপনার কমিটিতে। তখন আমি তো সব সত্য কথা বলতেছি না, আমি কি একটা মিথ্যা কথা বলতেছি? একটা মিথ্যা কথা বলতেছি না, সব সত্য কথা বলতেছি। আমি সকলের সামনে উপস্থাপন করতেছি, সঠিক জিনিসটা আমি উপস্থাপন করতেছি। মিথ্যা কথা কেন বলবো? একটা মিথ্যা কথার জন্য তো তাই আমারই নিতে হবে না? যা বলবো তুমি সত্য কথা। তাই সত্য কথা তো বলতেছি। মিথ্যা কথা বললে এই সারা জীবন আমার এই একটা কথার মাধ্যমে একজন মানুষের ক্ষতি হবে, এটাকে আমি চাই কোনো সময় চাবো? কোনোদিন যাবো না। অসম্ভব যা বিষয় না। বলবো সত্য কথা। সেই ধরনের বাপ মা কি আমার জন্ম দিছে? নিজের টাকা খরচ করতেছি, নিজের টাকাতে চলতেছি। আজ পর্যন্ত কোনো এক ব্যক্তি বলতে পারবে না গ্রাম পুলিশের পক্ষ থেকে যে আমার এই কৃষ্ণ তোমার 5 টাকা দিয়েছি, তুমি এক কাপ টাকাও আছে। এজন্য আপনার সাথে চলি, কতদিন যাবত আপনার একদিন সম্পর্ক আমার আমার? তো 10 টাকা চাও। বলেন তো আপনি আমার 5 টাকা নিয়ে অবশ্যই না। হ্যাঁ, বরং আমি আপনার বরং টাকা দিন, দাদা নেন 5 হ্যাঁ, টাকা। সেদিন 19 তারিখে যে গেলাম, হ্যাঁ, সেদিন 19 তারিখে যে আমি গেলাম, আমার কিন্তু চা কিন্তু কৃষ্ণই খাওয়াইছে এবং নাস্তাও করাইছে কৃষ্ণ এবং গাড়ি ভাড়াটাও কৃষ্ণই দিচ্ছে আমারে। কিন্তু ওখানে যে আমি জানতে পারি যে আমি ওখানে ওই কমিটিতে আমি সাংগঠনিক আছি, 3 নম্বর সাংগঠনিক সম্পাদক। কিন্তু আমি তাছাড়া আগে কোনোদিন জানতাম না যে আমি ওই সিরাজগঞ্জের কমিটিতে- লিটন তারা তো বলে যে সাংগঠনিক সম্পাদক, কই যাবে? তা আমার ওখানে যে নাম আছে আমি নিজেও জানতাম না। এবং ওখানে যাওয়ার পরে আমি তাও জানি, ওখানে যাওয়ার পরে ছিলাম 19 তারিখে, যে 29 তারিখে কি হবে মিটিং এ, তারপরে আমি জানি নি। আমি এখন জানলাম যে আমি ওখানে আমি সাংগঠনিক সম্পাদক আছি। তা আমরা যে উদ্যোগটি বা এটা নিয়েছি, কেমন, আমরা উদ্যোগ নিয়েছিলাম যে যেহেতু আমরা আছি, আমরা একটা চাইছিলাম যে 64 থানা জেলার থেকে আমরা একটা ইয়াং স্মার্ট গ্রাম পুলিশ নিয়ে আমরা একটা কাজ করতাম। এখানে আমাদের উদ্দেশ্য ছিল সবাইকে নিয়ে আমাদের কমিটির মধ্যে যেটা হবে, আমরা কমিটির একটা স্ট্যাম্প ছিল যে স্ট্যাম্পে সই করবে এই কমিটি থেকে আমরা দুর্নীতি করি তাহলে আমাদের জবাব দিতে হবে। টাকা মেরে খায়, তার যে নামে এই বন্ধ হয়ে কমিটির যে প্রধান হবে এবং যে 100 নম্বর সদস্য হবে সেও সেও প্রধান। তার জবাব নিতে পারবে যে আপনি টাকাটা কি করলেন, তাকে ভাউচার দিতে হবে যে এই টাকাটা আপনি এই খাতে ব্যয় করছে, আমি এটা দিতে হবে। এবং আমাদের কোনো দুর্নীতি থাকে ওটা আমি বলতেছি। আসলে কথা হয়েছে কি জানেন, আমরা যে উদ্যোগটি নিয়েছিলাম ইয়াং গ্রাম পুলিশের পক্ষ থেকে, স্মার্ট গ্রাম পুলিশ কেন্দ্রীয় সমিতি ঢাকা, আমাদের উদ্যোগটি হচ্ছে যে 64 জেলা থেকে আমরা টোটালে 100 গ্রাম পুলিশ নেব, ইয়াং গ্রাম পুলিশ। 100 গ্রাম পুলিশের পক্ষ থেকে আমাদের অবশ্যই একটা, আমাকে যে ওই কমিটির প্রচার সম্মত দেওয়া হলো, আমি তো কিছুই জানি না।
আসলে ধন্যবাদ, উনি কি আর বলবো। এখন যদি আপনারা যদি না থাকেন, আপনারা ইস্তফা দিয়ে চলে যাবেন লাইফের মাধ্যমে, না থাকলে তো আর জোর করে থাকা যায় না। এটা সবচেয়ে বেটার, একজন মানুষ দিতে পারে আর আপনারা থাকবেন না, এটা সবচেয়ে বেটার। জোর করে তোর ভালোবাসা পাওয়া যায় না। শালম ভাই ইস্তফা দিয়ে দিবেন, ক্লিয়ার কথা। এত কিছু ঠিক না ভাই। আর আমরা যে ইয়াং গ্রাম পুলিশের পক্ষ থেকে যে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই সিদ্ধান্তটা হচ্ছে আমরা 100 জন গ্রাম পুলিশ থাকবো। আমরা কেউর পক্ষ বিপক্ষে আমরা কথা বলবো না। আমাদের শুধু একটাই সিদ্ধান্ত থাকবে, সেই সিদ্ধান্তটা হচ্ছে যে আমরা সকলকে একত্র চেষ্টা করব এবং আমাদের মাধ্যমে যেভাবে যা করণীয় গ্রাম পুলিশ বাহিনীর ডিপার্টমেন্টকে নিয়ে ডেভেলপমেন্ট করা যায়, সেই চেষ্টাটা আমরা সর্বদাই আমরা করব। এবং 495টা উপজেলা আছে, 560টা থানা আছে। কোনো এক থানা বা কোনো উপজেলা দিয়ে কোনো গ্রাম পুলিশ আহত বা নিহত বা কোনো ক্ষতিগ্রস্ত হয়, এই আমরা ইয়াং গ্রাম পুলিশ তাদের পাশে গিয়ে আমরা দাঁড়িয়ে আমরা একটা আর্থিক সহযোগিতা বা যে কোনো কল্যাণমূলক কাজ আমরা করে যাব। আমাদের উদ্যোগটা কি আমাদের খারাপ ছিল আপনারা বলেন? করতে দেয় নাই এই কারণে এই সংগঠনটা, এই কমিটিটা বা এই সমিতি সিস্টেমটা যদি চালু হয়ে যায় একবার, তাহলে অন্য যে কয়েকটা কমিটি সংগঠন আছে তারা কিন্তু সবই কিন্তু অচল হয়ে যাবে, আর চলবেই না। এই কারণেই কিন্তু আমাকে আজকে এই 15 দিন জেল কাটতে হয়েছে, আমাকে ধরিয়ে দেওয়া হয়েছে। এখন আমাকে যে ধরিয়ে দিছে তাদের নামে কিন্তু ওয়ারেন্ট আছে, 2-3টা ওয়ারেন্ট আছে। ফলাইয়া চলে। তা আমি ইচ্ছা করলে কি তাদেরকে একটা সেকেন্ড লাগবে না, একটা মিনিট লাগবে না, জাস্ট একটা কল করলেই হবে। আরে ভাই, আমার পায়ের তলে মানিটা আমার, এটা আমি জানি। আমার পায়ের তলে মানিটা আমার, আমি জানি। আমি কাদের সাথে কথা বলতেছি, কাদের লাগবে না। লাইভ করতেছি, একটু পরে ফোন দিতে কম। দাদা এখনো এগুলো বাদ দেন, কাউকে নিয়ে কোনো প্রকার কথা বলার প্রয়োজন অনুরোধ থাকলো না। আমি তো কাউকে কিছু বলতেছি না, আমাকে কেন ধরিয়ে দিবে? কোন প্রকারে? আর লাইভে এসে বড় বড় কথা বলে, লাইভে এসে এই চা ফারে তাই বলে। ভাই জানেন না, আমার মা খুবই অসুস্থ, হার্টের সমস্যা। ভাই আমার মা যেন কোনো সময় মারা যায় বা আমি যেন কোনো সময় মারা যাই, আমরা কিন্তু নিজে বলতে পারি না। আমি অলরেডি কিন্তু মনে করেন যে মৃত্যুর হুমকি তো আছেই, আমাকে মেরে ফেলার চেষ্টাই কিন্তু বেশি করতেছে। এই যে মরার হুমকি দিতে পারে ফেসবুক লাইভে এসে, সে তো আমার মেরে ফেলতে পারে 1 সেকেন্ডের ভিতরে। 4টা ব্যক্তি আছে আমাকে মেরে ফেলার চেষ্টা করতেছে। ভাই 4টা ব্যক্তি আছে আমাকে মেরে ফেলবে। ইয়াং গ্রাম পুলিশের পক্ষ থেকে খ্রিস্টদের তার কমিটি সংগঠনটি, তার সমিতি রিজেন্ট চালু না হয়, এজন্য আমাকে মেরে ফেলবে। কারণ তাদের মনে করেন এই কমিটিতে মনে করেন লক্ষ টাকা সিন্ডিকেট করতেছে, লক্ষ টাকা সিন্ডিকেট চলতেছে আমাদের এই ডিপার্টমেন্টের ভিতরে। লক্ষ টাকা সিন্ডিকেট চলতেছে পদ্মার আড়ালে। এটা আপনারা সাধারণ গ্রাম পুলিশরা কেউ জানেন না। তাই এটা আমি বন্ধ করার জন্য কিন্তু আমাদের ইয়াং গ্রাম পুলিশের এই উদ্যোগ নেওয়া, এটা আমাদের জাস্ট বন্ধ করতেই হবে। এই জিনিসটা বন্ধ না করলে আমাদের জীবনে কোনোদিন আমাদের মান উন্নয়ন হবে না, কোনোদিন মান উন্নয়ন করবে না। আর কর্মচারী ইউনিয়ন ভাই, আমি আল্লাহর কসম দিয়ে বলতে পারি, আমার মার যদি আমি দুধ খেয়ে থাকি, কর্মচারী ইউনিয়ন আমার কোনো ক্ষতি করে নাই, কর্মচারী ইউনিয়ন আমাকে কোনোদিন ফোনই দেয় নাই, বলি না যে ভাই তুমি আমাদের কমিটিতে আসো। কর্মচারী ইউনিয়ন আমাদের কোনদিন কই নাই। আমি আমার ভাবে চলতেছি, স্বাধীনভাবে আমি চলতেছি। আর এই কর্মচারী কমিটিতে যত দোষ, যত দোষ সব কর্মচারী ইউনিয়নের দোষ। কেন ভাই, জীবনটা ভরে তো আমরা কর্মচারী ইউনিয়ন কমিটিতে দুষেই গেলাম, বিনিময়ে আমরা কি পেলাম? কিছু পেলাম? কিছুই কি আমরা কিন্তু পেলাম না। কর্মচারী ইউনিয়ন তাদের যে বয়সটা হয়ে গেছে আমাদের মাঝে, এই বয়সটা অনুযায়ী যে তারা এখনো, বা নাসের ভাই আছে বা বিল্লাল ভাই এখনো লাইভ করে, আরও যারা সিনিয়র ব্যক্তিগণ এখনো যারা আছে, তারা যে আমাদের ভাবে এখনো তারা যেভাবে চলাফেরা করতেছে, শত কিছুর পরেও তো আমরা তো একই ফ্যামিলির মানুষ, একই ডিপার্টমেন্টের মানুষ, একই বাহিনীর মানুষ। এত দোষ ধরাধরি চলে আছে কোন ডিপার্টমেন্টে? সমস্যাগুলো তুলে ধরতেছে, কারো নাম ধরে বলবে না যে লিটন আমাকে ধরাই দিছে, ঠিক আছে? যাই ধরাই দিছে, সে তার কাম ভালো সে করছে। সাইদুল ইসলাম ভাই ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ভাই জানেন না, আমার জীবনটা আমার পুরোপুরি নষ্ট করে দিয়েছে। আমারটা শোনো, আমরা তো সেদিন লাইভ করতে পারি নাই, লাইভ করতে না করতে সবাই একটু দেখো না আমার ফোনটা। হ্যাঁ হ্যালো, আমারে কে ধরাই দিছে তুমি জানো না? তোমার চেয়ে বেশি কেউ জানে? তার কাম ভালো, তুমি জানো না? নাম বলবো না আমরা। তোমার জীবন তো আমি বাঁচিয়েছি, এটা তুমি জানো, কিন্তু এটা আল্লাহ মন সৃষ্টি করতে জানে। তুমি জানো না আমার কে ধরাই দিছে? ওর অত বড় সাহস হয় কেমনে?
ওর অত বড় সাহস হয় কিভাবে? ও তো একটা গ্রাম পুলিশ, আমি তো একটা গ্রাম পুলিশ। আমরা চাচ্ছি ইয়াং গ্রাম পুলিশের পক্ষ থেকে আমরা একটা সুন্দর একটি সমিতি সিস্টেম কি বাংলাদেশে আর্মির আছে না, পুলিশের আছে না, সমিতি সিস্টেম কি মাস্টারদের আছে না? আমরা চাচ্ছি একটা ডেভেলপমেন্ট কিভাবে করা যায় তরুণ প্রজন্ম গ্রাম পুলিশকে নিয়ে। আমরা কেউ পক্ষে বিপক্ষে কথা বলতেছি? আমার কে ধরে দিচ্ছে? তোমার চেয়ে বেশি কেউ জানে? তুমি তো জানো, ঠিক না বেটি? এটা কি উচিত হয়েছে? কিন্তু আমি তার নাম বলবো না, দ্বিতীয় আর কেমন ভালো করছে। না, অসম্ভব। আমি আমার বাপ মা সেই আমার বাপ মা সেই ধরনের কাজ আমাকে আজ পর্যন্ত করাই নাই যে আমি একটা অন্যায় কাজ করবো। আমার বাপ মা আমার এই শিক্ষাটা আমার দেয় নাই। আমি জীবনে কোনো মানুষের কটূক্তি আমি করি না, আর মিথ্যা দেবো না। আমি যা লাইফে বলতেছি প্রত্যেকটা কথা সত্য। আমি মিথ্যা কথা আমার জীবনে কোনোদিন আমার মুখ দিয়ে আসে নাই। সে আমার ধরাই কেন দিল? অতবার ক্ষতি করলো কেন? আমার 30,000 টাকা লাগছে। আমার জানে আমার এই 3 কাঠা জমিন আমি গিরবি দিছি। আমার জমিন নেই, এই 3 কাঠা জমিন গিরবি দিয়ে আমি বাড়ি এসেছি আজকে। কেন? আমার 15 দিন জেল কাটতে হবে। তার নামে অরেন নাই? একটা সেকেন্ড লাগবো, একটা মিনিট লাগবো, গোয়ার থেকে ধরে এনে ধরাই দিলে। আমাদের করার দরকার আমি করবো, আর কত করছে। আমার শুনেন, আমার ক্ষতি হইতেছে, আমার ক্ষতি ও কতটুকু ক্ষতি করতে পারে আমার দেখার আছে। আমি দেখবো, আমি দেখতে চাই। আমি ঠিক আছে, আপনার ভাই আপনি শুনেন, আপনি শুনেন, আপনার ভাই আপনি চলেন, আপনি তার কমিটিতে আছেন, আপনি থাকেন, আমার তো মনে কোনো কষ্ট নেই। আপনি তারে নিয়ে থাকেন, যে যার চরিত্র ঠিক নাই, যার চরিত্র সমস্যা, যার চরিত্র ভালো না, এই চরিত্রহীন মানুষের সাথে থাকবেন, জীবনে কোনোদিন বরকত দিব আল্লাহ তাআলা দিব? এইসব মানুষের সাথে থাকেন, আমার কি লাভ? আমার কি কোনো স্বার্থ আছে না? আমি কেউ একটি আমার দিছে? হ্যাঁ, আমি তো আমি শুনেন, আমি চিনাইছি, আমি চিনাই দিছি, আমি হিসাব চাইতে পারবো না, সে যোগ্যতা আমার নাই, তাহলে আমি তাকে কিভাবে? তার আগের দিনে সে হুমকি দিছে আমার হাত পালন করতে হলে অবশ্যই সে ধরে দিচ্ছে। এটা তো মানুষ বলতে পানির মতো সোজা। আচ্ছা, ঠিক ঠিক আছে। আমরা তো আছি ঢাকা শহরের রাজপথে দাঁড়িয়ে যে ব্যানার নিয়ে কথা বলবে মান উন্নয়নের, শুনো, মান উন্নয়নের মনেন, ও ফি হিসাবে কি সে আমাকে মেরে ফেলবে? সে তো আমাকে মেরে ফেলছি না, সে তো আমার মেরে ফেলবে, আমি জানি সে আমাকে মেরে ফেলবে, যে কোনো ভাবে সে আমার মেরে ফেলবে, এটা আমি জানি। কারণ এই তার কমিটিতে লক্ষ লক্ষ টাকার সিন্ডিকেট আছে, আমাকে মেরে ফেলে এটা আমি জানি। তা আমি মরে যাই, তারপর এই বাহিনীর উন্নয়নটা হবে। আমাকে যদি সে মেরে ফেলে উন্নয়নটা হবে। ঠিক আছে, আমি চাই সে আমাকে মেরে ফেলাম। এই সিন্ডিকেট বন্ধ করা হোক, এই সিন্ডিকেটটা উচিত না। সিন্ডিকেট যতদিন থাকবে এই বাহিনীর উন্নয়নটা হবে না কতদিন। মেরে ফেলবো আমাকে, আমার মরণ নিয়ে আমি ভয় পাই না। আজকে মরতে হবে, কালকে তো মরতে হবে। আর তার তো এই ঢাকা শহরটা তার এই বাপ দাদা, এই বাহিনীটা হচ্ছে তার বাপ দাদার সম্পত্তি। এই ঢাকা শহর হচ্ছে তার বাপ দাদার সম্পত্তি। আমরা কেউ কোনো কথা বলতে পারবো না। আমাদেরকে গলায় ফাড়া দিবে, আমাদের হাত পাও ধরিয়া বাইন দিয়ে আমাদেরকে মেরে ফেলবে, এটা তার কথা। মারবে, স্বাভাবিক। হুম, আচ্ছা এগুলা একটু বন্ধ করতেছে। আচ্ছা বেশি কথা বলে। আচ্ছা, ঠিক 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 আছে। খুব বিরক্ত করে। নাম্বারটা ব্যাকলিস্টে ফেলাই দাও, খুব বিরক্ত করে নাম্বারটা ব্যাকলিস্ট। মানে কিন্তু পুরো অল্প মানে কি, তারপরে এত ভয় দিয়ে আইতেছে আমার কথা, তোমাদের মেরে ফেলে কি কোনো সময়? মানে তাহলে তুই করবি এর আগের তারিখে এরকম নাম্বার ব্যাকলিস্টে ফেলাই দাও। যখন আমরা ঢুকি ওই লাইভে ঢুকি ওই মনে করেন আমাদের বিষয়ে করে হাল। রুবেল ভাই, কৃষ্ণ কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আসতেছি, 2-1 দিনের ভিতরে আসতেছি। রুবেল ভাই, মেরে ফেলবে, সমস্যা কি? ঠিক না? ক্ষমতা আছে, মারবে না?
লাইভ থেকে বেরো একটা ফোন দিও। আচ্ছা, অবশ্যই ঠিক বলেছেন কৃষ্ণদা, উনি হলো ঢাকা শহরের কিং, এর জন্য সবাইকে হুমকি দুমকি দেই। তাই তো স্বাভাবিক, ঢাকা শহর তার বাপদাদার সম্পত্তি, এই গ্রাম পুলিশ বাহিনী তার বাপদাদার সম্পত্তি, তারপরে এটা সে লিগেল করে নিছে, এর বাইরে কেউ কথা বলতে পারবে না। গেলে মনে করেন হাত পা ধরে মাইরা ফেলাই বানাইলে পুলিশ ধরাই দিব, এছাড়া সে আর কি করতে পারবে? ও তো জীবন ভর মানুষের হিজড়ার কাপড় কই আইছে, আজকে সে কতটুকু নিচে নেমে গেছে ভাবুক, সে ভাবুক। আর আপনারা যারা গ্রাম পুলিশ আছেন আপনারাও পাবেন, আপনারা তো পারবেন একটা খারাপ কমেন্ট করতে, স্বাভাবিক, ওইটাই গর্ব বই থেকে, এর বাইরে আর কিছুই না। হ্যাঁ দাদা, লাইভে অ্যাড অন, কৃষ্ণ লাইভে অ্যাড অন। শফিকুল, বর্তমানে যার জন্য যত বেশি করবো তত সমস্যা হতে পারবা। হ্যাঁ, 100% শফিকুল বন্ধু, 100% সঠিক কথা। কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা যদি মনে করেন তরুণ প্রজন্মের গ্রাম পুলিশরা, আপনারা যারা এগিয়ে আসতে চান, আপনারা স্মার্ট হিসেবে যারা কাজ করতে চান, আমরা কিন্তু দ্রুতই, আমাদের ফর্ম আছে, আমাদের অঙ্গীকার নামা আছে, এই দ্রুত 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 ইয়াড হয়ে যান। আমরা খুব দ্রুত আমরা এই কমিটি, মানে আমাদের সমিতি স্মার্ট গ্রাম পুলিশ কেন্দ্রীয় সমিতি ঢাকা, আমরা খুব দ্রুতই আমরা উপস্থাপন করতে চাচ্ছি আপনাদের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আপনারা যারা কাজ করতে চান, সঠিক কাজ করতে চান, গ্রাম পুলিশের মান উন্নয়নের ক্ষেত্রে যারা দৌড়াতে চান, কাজ করতে চান, চাকাবো না, কাজ করতে চান, আপনারা জলদি উঠে আসেন। থেমে থাকলে কিন্তু থেমে থাকলে চলবে না, ভয় পেলে চলবে না। কয়েকটা তিমি মাছ আছে, স্বাভাবিক, তিমি মাছ তো তিমি মাছ, বুঝেন না, থাকুক, ওরা ওদের কাম করবে, শয়তানের কাম করবে, এটা স্বাভাবিক বিষয়। আমরা আমাদের কাজ করব, আমরা কেউ বিপক্ষে কথা বলবো না, কেউ কি করবে না করবে, কেউ মনে করেন দুধ বেচা মদ খাবে, কেউ মদ বেচা দুধ খাবে, এটা তার বাপদাদার সম্পত্তি, তাই বিষয়। তাই আমরা যেন এই বিষয়টা নিয়ে আমরা একদম আর কথা বলবো না, আমরা চুরের সাথে নাই। ধন্যবাদ শফিকুল বন্ধু, অসংখ্য ধন্যবাদ। আমরা ইয়াং গ্রাম পুলিশ আমি দাঁড় করাবোই, আমার যদি মৃত্যু না হয়, আমি যদি বেঁচে থাকি এই বাংলার মাটিতে, আমি ইয়াং গ্রাম পুলিশকে আমি দাঁড় করাবোই। আমাদের যে ইয়াং গ্রাম পুলিশ কেন্দ্রীয় সমিতি ঢাকা, আমাদের যে উদ্যোগটি, সেই উদ্যোগটি যদি আপনারা মনে করেন শিক্ষিত একজন গ্রাম পুলিশ হন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমাদের এই জায়গায় কোনো ধরনের ভেজাল থাকবে না, কোনো একদম ভেজাল থাকবে না, চুল পরিমাণ কোনো ভেজাল থাকবে না। আমরা আমাদের টাকা দিয়েই আমরা উন্নয়নের কাজ করব। কোনোদিন কোনো গ্রাম পুলিশের কাছ থেকে আমরা 5 টাকা আনবো না, লাইফেও বলবো না আপনারা আমাদেরকে 5 টাকা দেন। এবং মানে সাহস যদি না থাকে, যদি হিম্মত না থাকে, তাহলে আমরা যুদ্ধক্ষেত্রে আমরা যুদ্ধ করে জয়ী হবো কিভাবে? ঠিক না, পারবো না। কিন্তু ভাই সময়টা কিন্তু এখন খুব চূড়ান্ত সময়, আর অল্প কিছুদিনের ভিতরে দেখতে পারবেন কোথায় যাচ্ছি, কি করতেছি। আলাপ আলোচনা, আন্ডারস্ট্যান্ডিং অনেক বড় বড় চ্যানেলের সঙ্গে অলরেডি হয়ে যাচ্ছে। এই যে উপরে একজন বসে আছে, উনি মিল করে দিতেছে কেমনে কি করা লাগে, করতে হয়, অটোমেটিকভাবে লোকদের সাথে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হয়ে যাচ্ছে, অলরেডি হয়ে গেছি মনে করেন। এখন আপনারা যারা কাজ করতে চান আমাদের সঙ্গে, যাদের ভিতরে সাহস আছে, সৎ সাহস আছে, আপনারা আসতে পারেন। যে কোনো ব্যক্তি, যে কোনো জেলার, যে কোনো থানার, জলদি আসেন, সময় আমাদের হাতে খুবই কম। বর্তমানে যার জন্য যত বেশি করবা ততই সমস্যা হতে পারে। আসলে ভাই বন্ধু ঠিক কইছস, এই ল্যাম দিয়ে আজকে এই জায়গায় নিয়ে তুলছি বেটা। ল্যামটা তুই না দিতাম, যদি প্রথমে যদি মনে করো যে বন্ধু কি আর কইয়াম, লাইফের মাধ্যমে হঠাৎ দেম না ফোন বন্ধু, ঠিক আছে, চিনে না, হ্যাঁ মানুষ চিনে না বন্ধু, মানুষ চিনে না। চালু রতন দাদা, রতন দাদা, ধন্যবাদ আপনাকে। আপনি একটু মেসেঞ্জার গ্রুপে আসেন, কথা আছে, আমরা মরে যাবো। সুমন আহমেদ ভাই কি খবর? হ্যাঁ ভাই ভালো আছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আসেন। এই শয়তানের বাচ্চারা, কিছু শয়তানের বাচ্চারা মনে করেন ফেসবুকে এসে বলতেছে যে কৃষ্ণর সাথে যারা কাজ করতেছে ওদেরকে পুলিশে ধরাই দিবে। এই ভাই, আমরা তো একটা বাহিনীর লোক, আমরা একটা ডিপার্টমেন্টের লোক। হ্যাঁ, আমরা কি অন্যায় কাজ করতেছি? আমরা কি রাষ্ট্রবিরোধী কোনো কাজ করতেছি? রাষ্ট্রবিরোধী কোনো কাজ করতেছি? এগুলোকে আন্দোলনে ডাক দিছি যে পুলিশ আমাদেরকে কেন ধরবে? এই শয়তানের বাচ্চাদের কথা কেউ আপনারা কান নেবেন না। আপনারা দ্রুত আমরা এগিয়ে যাই, আমাদের কাজটা আমরা এগিয়ে নিয়ে যাই। আমাদের সততার মাধ্যমে কাজ করলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের হাতে বরকত দিবে, আর বরকত দিলে আমাদের উন্নয়ন কিন্তু হবে নিশ্চিত। যদি চরিত্রটা ঠিক না তাহলে যত কিছু করি কোনো কিছু কাম হবে না। জাগো বাংলাদেশ গ্রাম পুলিশ, কেমন আছো? বিলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাই রংপুর আছি আজকে, এই যে মনুমদার বাড়িতে আছি। সিগারেট ঢেলে রাখেন। বেলাল ভাই আছি আদাব দাদা। রংপুর আছি, কালকে যাব বাড়িতে। তো এই ঝিনাইদহ থেকে আজকে বের হলাম ভাই। বের হলাম, জেল গেটে অনেক গ্রাম পুলিশ ছিল, তখন তো আমার হাতে ফোন ছিল না, ছবিও তুলতে পারি নাই। সাংবাদিকও ছিল কয়েকজন, তারপরে এই লোকগুলোর নাম তো আর বলতে পারতেছি না, অনেক ভালো ভালো লোক ছিল জেল গেটে, তারা আসছিল, এসে কথাবার্তা বলছি। বলার পরে তারা যে ডকুমেন্ট অনেক কাগজ দিছে আমার ব্যাগে আছে, অনেক কথা বলছে। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে গ্রাম পুলিশের সামনে দাঁড়িয়ে কথা বলার মতন কিছু কিছু চরিত্রহীন মানুষ আর জীবনে পারবে না। তাদের তাও তারা দাফনের কাপড় লইয়া চরিত্রহীন লইয়া তারা থাকুক, আমরা তাদের পক্ষে আর নাই। যাই অতদিন আসলে অতদিন মনে করেন কিছু বলি নাই, অতদিন কিছু বলি নাই ভাই, কি আর বলবো। আমরা 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 সব 45,000 জন গ্রাম পুলিশ, আমরা সবাই একই ফ্যামিলির মানুষ। আসলে একই ফ্যামিলির মানুষ থাকা সত্ত্বেও কিছু মানুষ মনে করেন এই মানে বিভ্রান্ত করে রাখে আমাদের মাঝে। আমিও করছি আপনাদের মাঝে কর্মচারী ইনকে নিয়ে, আমিও নানান ধরনের পোস্ট করছি, নানান ধরনের বিভ্রান্ত ছড়াইছি আপনাদের মাঝে। আমিও কিন্তু অপরাধী করছি, আমিও কিন্তু অপরাধ আমি স্বীকার করতেছি। যদি পারেন বিলাল ভাই, ছোট ভাই মনে করে আমাকে মাফ করে দিয়েন। আজকে আসি, কালকে হয়তো ভাই মৃত্যুর হুমকি যেভাবে পুলিশে যেভাবে ধরাই দিতেছে ভাই, আমাকে মেরে ফেলবে। একটু আগেও একটা ফোন হয়েছে, কোন সময় মেরে ফেলে ভাই আমি জানি না। আপনারা ভাই বিলাল ভাই আমার পাশে থাকেন, ছোট ভাই হিসেবে আমাকে ভালোবাসেন। আর অবশ্যই আমি আপনাদের কমিটির বিপক্ষে অনেক কথা বলছি, আপনাদের বিপক্ষে অনেক কথা বলছি। আমি আমার ভুল বুঝতে পারতেছি, আমি তবা কাছে আল্লাহ তাআলার কাছে, মন সৃষ্টিকর্তার কাছে আমার দ্বারা আর কোনো ধরনের ভুল ভ্রান্তি যেন আর না হয়। যদি মাফ করার ইচ্ছা হয় আর যদি মাফ করে দেন, তা ভাই আমি ভালো হয়ে যাব। আমি আর কোনো ধরনের কাউকে নিয়ে কটূক্তিমূলক ভিডিও, কাউকে নিয়ে কোনো উস্কানিমূলক ভিডিও আমি করছি অনেক, আমি আর করবো না ভাই। এটা আমার ভুল হয়ে গেছে অনেক আগেই। আমি মানুষ চিনতে ভুল করছি ভাই, আমার জীবনে চলার পথে মানুষ চিনতে আমি ভুল করছি। একটা কথা, আমি মানুষ চিনতে ভুল করছি। আপনারা সকলে আমাকে মাফ করে দেন ছোট ভাই হিসেবে। আর যদি মনে করেন আমাকে যদি কেউ মেরে ফেলে, তাহলে এর জন্য এই যে 3-4টা ব্যক্তি দায়ী। আমি অবশ্যই ঢাকা হেডকোয়ার্টারে যাব কালকে, আমি বাড়ির যাবো না, ঢাকা হেডকোয়ার্টারে যাবো গিয়ে আমি 4জন ব্যক্তির নামে আমি আইসিটিতে মামলা করতেছি কালকে। এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, চারজনের আমি আইসিটিতে মামলা করতেছি, উপযুক্ত ডকুমেন্ট আছে আমার কাছে। তা আইন সকলের ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই। তো দেখা যায় কি করা যায়, মামলার প্রেক্ষিতে তাদের কি সাজা হয় বা আমার কি হয় না হয়, আমি আইনের দ্বারস্থ হতে যাচ্ছি কালকে। আমার পিছনে আরো অনেকে আছে, আমাকে বলতেছে যে তুমি দ্রুত মামলা করো। তাই আমি কালকে হয়তো ঢাকা হেডকোয়ার্টারে, র্যাবের হেডকোয়ার্টারে আমি যাবো। আলাপ আলোচনার মাধ্যমে কি করা যায় সেই সিস্টেমগুলো আমি করতেছি। রূপন রূপন এই রূপন দাদা, দাদা রবিকুল ইসলাম ভাই, আপনি কবে আইছেন? আপনার কথা আমি অনেক বলি করছি, আপনাকে অনেক ধন্যবাদ রবিকুল ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাদের কথা, সকলের কথা আমার মনে হয়েছে ভাই, অনেক কষ্ট করছি ভাই ইতারিয়া ভাই, জানেন না ইতারিয়া 15 দিন বাইরে ভাই, মৃত্যুর যন্ত্রণা কি ভাই, অনেক কষ্ট করছি ভাই। 30,000 টাকা গেছে ভাই, 3 কাঠা জমি গিরবি দিছি ভাই, অনেক কষ্ট মধ্যে হয়ে গেছি ভাই। পায়ে বিড়ি ভরাইয়া 4-5টা জেলা ঘুরাইয়া নিছে ভাই। আর মানুষ আমাকে দেখিয়া সন্ত্রাস আর কত কিছু খোয়া কই ভাই, অনেক
আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা তা দুই তিন দিন বা এই সপ্তাহটা ঈদের কি ডিউটি করতাম? আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা কয়েকদিন ডিউটি করে পরে আমি আর আবুদা তুই ছাড়া তো আমার এই দুনিয়াতে কেউ নাই কিন্তু ভাই, কথাটা মনে রাখিস মাথার মধ্যে। আচ্ছা লাইকে দিই। আচ্ছা রূপন দা ফোন দিছে কটি এলাক বড় আমি জানি না 30,000 দিছে না আর কি তুমি কৃষ্ণ তো আমি না হলেও 7-8 বার মনোরঞ্জন দার কাছে ফোন দিছি আপনার নিউজ শোনার জন্য। রতন দা কি আপনার ফোন দিছি? হ্যাঁ আমি যার সাথে চলাফেরা করি কইছি না তারা খুব ভালো মানুষ, কিন্তু আমাদের হলে সব থেকে ওই যে কণিকা আছে না, কণিকা আমার খুব খারাপ কয়েকটা কথা রয়েছে। কণিকা এলো হ্যাঁ কণিকা চট্টগ্রামে ভাই কিভাবে সেদিন যে উইকে গেল, কিন্তু ওই যে মাদারীপুরে যে আসলো না, সিআরএস কি নষ্ট হয়ে গেছে? মাদারীপুরে যে আসলো না, মাদারীপুর কিন্তু খুব দৌড়েছে আমাদের। নাম্বারটা কই আছে? নাম্বার আছে মনে হয়। আমার ডায়েরি কই? ফোন দেন ফোন দেন তাড়াতাড়ি বলা। আর এই ফোন দেন তাড়াতাড়ি, ফোন দেয় ব্যক্তিদের সবাই অ্যাটাচ করেন যেভাবেই হোক। এই উত্তরবঙ্গ কিন্তু দায়িত্বটা আপনার যা আছে যেন কেবার করা যায় করেন। আর তুই হলেন নীলফামারি, আমার সময় নাই তো নীলফামারি যাওয়ার জন্য একটু দিনাজপুর গেলে ভালো হতো। পরে যাবো। হ্যাঁ উত্তরবঙ্গ ঢুকলে আর তোরই বাইক দেয়া ভাই আপনি কি আজকে আইছেন নাকি? আজকে বের হইছি কালকে বের হইছিলাম। কালকে আমার জামিনে মনে করেন যে প্রত্যেকটা মামলার কিন্তু একটা জিয়ার থাকে। এই ঝিনাইদহের মামলার মধ্যে জিয়ার হচ্ছে 2টা, তাই একটা মামলার মধ্যে কিন্তু জিয়ার কিন্তু 2টা হইতে পারে না। এই কারণে আমাকে একদিন ক্লাস থাকতে হয়েছে। তখন এই জিয়ার আবার মনে করেন যে নেত্রকোনা থেকে যে যাই হোক মানে এই যে জীবনে চলার পথে কিছু আন্ডারস্ট্যান্ডিং কিছু মানুষ আছে জীবনে চলার পথে, ভালো মানুষের দাম ভালো মানুষের সম্মান কিন্তু একমাত্র আল্লাহর কাছ থেকে কিন্তু আসে। তা আটকাই নাই তাহলে ঈদের আগে কিন্তু বের হতে পারতাম না। অটোমেটিক ভাবে যে কিভাবে এই যে নেত্রকোনা থেকে আবার জিয়ার ঠিক করে আবার এই ঝিনাইদহ জজ করে আসলো, আবার জজ কোর্ট থেকে আবার জিয়ার চেঞ্জ করে আবার কারাগারে ঢুকলো, সেই কারাগার থেকে আবার আমি জামিনে হরে মুক্তি পেলাম। তা ডেপুটি জেলার অনেক বলছে ভালো কথা বলছে আমার যে কৃষ্ণ এইভাবে তুমি বেরিয়ে যাবা, এই শার্ট নাম্বার ভুল, তারপরে জিয়ারও ভুল, ধন্যবাদ তোমার, অবশ্যই তোমার প্রতি আল্লাহর রহমত আছে। উনি বলছে আমি জি স্যার আমি জীবনে কোনো মিথ্যা বলি নাই, আর আমি জীবনে কারোর সাথে খারাপ আচরণ করি নাই। হয়তো কোনো ভুলবশত ভাবে ভুল মানুষের সাথে চলাফেরা, ভুল মানুষের সিদ্ধান্তের সাথে চলাফেরা করা, ভুলের সাথে স্যার এই বিষয়। তাহলে স্যার অত্যন্ত নমনীয় এবং ভদ্র মানুষ স্যার, ডেপুটি জেলার ঝিনাইদহের অনেক মূল্যায়ন করছে, অনেক ভালোবাসা দিচ্ছে, অন্য কয় দিচ্ছে, অন্য হাতে দিচ্ছে, যতটুকু দেখতে হয় সেফলি সেভাবেই রাখছে, সেভাবেই কথাবার্তা বলছি। এবং এমনকি এই যে ফ্লোরের দায়িত্ব আছে সেই দায়িত্ব পর্যন্ত আমি পালন করছি, সব দিক দিয়ে ভালো। কারণ আমার যে মামলা এই তো ভাই বিশাল বড় মামলা, বিশেষ ক্ষমতা 1974-এর 3 ধারা 25D, অনেক বড় মামলা। এই মামলা জেলে কোনো জেলই নাই, জেলই কিন্তু নাই সেই হিসাব করতে গেলে। আর আমার কি তোমার এত বড় মামলা
কৌশল সিলেট। কিন্তু এই যে কথাই আছে না ভাই, কথা কিন্তু আছে, কথাই কিন্তু আছে যে দূরের মানুষ কোনো সময় ধরায় দেয় না, ধরায় দেয় কাছের মানুষ। আমি কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসি আমার বারাটা থানার কয়েকটা গ্রাম পুলিশ আছে, বারাটা থানার ইয়াং গ্রাম পুলিশ আছে, আর খুবই ভালো মানুষ ভাই। ওদের ফ্যামিলিও, ওদের ফ্যামিলি সম্পর্কেও খুবই ভালো, স্ট্যান্ডার্ড ফ্যামিলি সন্তান। বারাটার কিছু সংখ্যক গ্রাম পুলিশ আছে, জুয়েল ভাই আছে, হক ভাই আছে। ওরা কিন্তু আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে ওরা কিন্তু সবসময় এগিয়ে আসে। ও খুবই খুবই স্মার্টময় ওরা। আমি জুয়েল ভাইকে আমি আমার অন্তর থেকে ভালোবাসি। এবং এই যে শাহানুর ভাই যেন এই 9 তারিখে এসে কাজটি করবে ভাই, তার হাতে একটি সাদা কাগজ ছিল ভাই, কোনোদিন কল্পনা করতে পারি নাই। আর ও তো একটু ভাবছিলাম যে শাহানুর ভাই কাজটা করবে, যা করছে আর কি করেন ভাই, উনি আল্লাহ তাআলা ওনারা হাতে দান করে।